ছবি তোল তুমি তো রচিলে মাগো নিখিলে বিশ্ব। নমস্কার সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে। আজকের এই ডিজে ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি কলকাতা শ্রীকৃষ্ণপুরের কালী পুজো, যেখানে কিন্তু প্রায় বিগত 3 বছর ধরে যাচ্ছি। ওখানকার কালী পুজোর মূল আকর্ষণ থাকে আতশবাজি প্রদর্শনী থাকে, তার সাথে থাকে লাইভ ডিজে প্রোগ্রাম, আর তার সাথে পুরো ওভারঅল পুজোটা। তো শ্রীকৃষ্ণপুরের পুজো, আতশবাজির মেলা, তার সাথে মা কালীর সম্পূর্ণটি আজকের এই ভিডিওতে দেখাবো। আর তার সাথে একটি বিশেষ আকর্ষণ রয়েছে, যেখানে কিন্তু ক্লাব মেম্বার থেকে আমাকে ডাকা হয়েছিল, হ্যাঁ আপনাদের ভাইকে ডাকা হয়েছিল এই ফার্স্ট টাইমের জন্য অ্যাজ এ ভিডিওগ্রাফার বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যা বলো। আমি তো শর্টে বলবো, আমি ইউটিউবে ভিডিও বানাই, তার জন্য আমাকে ওই ক্লাব মেম্বার থেকে, ক্লাবের পক্ষ থেকে একটা সম্বর্ধনা জানানো হয়েছে। সেই সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তার আগে যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে নিয়ে যদি ফলো না করে থাকো, আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পরপর কিন্তু 2-3টে ভিডিও আসবে, যেটা আজকের কালী পুজো ছিল 18 তারিখে। তো চলুন ভিডিওটা এনজয় করতে থাকুন। দেখুন নানান ধরনের কিন্তু আতশবাজি হয়, আতশবাজি তার সাথে শব্দবাজিও কিছু থাকে। তো এবার এখানে মূল আকর্ষণ এটাই হয়ে থাকে, মানে প্রচুর দর্শক থাকে যারা কিন্তু দাঁড়িয়ে দেখে, এবং এর পেছনে কিন্তু প্রচুর খাটনিও রয়েছে যে দাদাভাইরা এগুলো তৈরি করে। এবং এই ধরনের অনুষ্ঠান কিন্তু সব জায়গায় দেখা যায় না, একটা সুন্দর মনোরম দৃশ্য থাকে, এটা দেখতে সবারই ভালো লাগে। আর তার সাথে কিছু রিক্সও থাকে, যেমন কয়েকটা বাজি দেখলাম। এই বাজিটা, এই যে দেখছেন এটা কিন্তু ওপরে যে চরকার মতো ছিল, যেদিক সেদিক চলে যাচ্ছিলো, তো ওটাতে একটু রিক্স মনে হচ্ছিলো, বাট ওভারঅল কিন্তু খুব ভালোই লাগছিলো শব্দবাজিগুলো, আতশবাজিগুলো। তো এরপর এখানে যখন এন্ট্রি নিয়েছিলাম, তারপরে এটা শুরু হয়ে গেছিলো, সেইভাবে ভিডিও করতে পারিনি, তার জন্য বাড়িতে এসে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু এই যে সব ছেলেগুলোকে দেখছো আমার সামনে, মানে আমি এখানে যতবারই যাই, এই ছেলেগুলো এতটা পরিমাণ আমার সাথে মিশে যায়, ভালোবাসে এতটা পরিমাণে। সবাই এসে জিজ্ঞাসা করে কেমন আছো, কখন আসলে, এগুলো খুবই ভালো লাগে। মানে সত্যি বলতে খুবই, এখানে যতবার গেছি আমি বলার মানে কোনো ভাষা নেই, এতটা পরিমাণে ভালো লাগে। আর তারপর এখানকার মা কালীকে দেখে নিন, ইনি হচ্ছেন স্বয়ং মা কালী, যাকে উপলক্ষ করে কিন্তু এত সুন্দর আয়োজন, পুরো গ্রাম জুড়ে আলোকসজ্জা সেজে উঠেছে। তো মা কালীকে দেখুন এবং সবাই মনের কামনা একটু জানিয়ে দিন, যাতে মা সকলের মনোবাঞ্ছা পূরণ করে থাকে। ওনাকে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ নিয়ে ও ছবি তোল সামনে স্টেজে উঠেছি। তো আরেকবার কমিটির সকল সদস্যদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটা সুন্দর উপহার দেওয়ার জন্য আর সম্মান দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যে ক্লাব থেকে একটা সম্মান দেওয়া হয়েছিল, ফার্স্ট টাইমের জন্য স্টেজে উঠেছিলাম, তো কথা কিছুটা আটকে গেছিলো, কী বলবো ভেবে পাইনি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকল ক্লাব মেম্বারদের। তো ওই সামনে রয়েছে মায়ের পূজা মণ্ডপ, আর ওই দিকে রয়েছে যেখানে সেট আপ চলছে। আর এই যে সুন্দর লাইটিং ডেকোরেশন দেখছেন, আরও অজস্র লাইট রয়েছে। এই যে সুন্দর যে ইউনিক যে আপডেট যে লাইটগুলো, সেগুলো এখানে দেখতে পাবেন। আর ওখানে রোপ সিলিং করা রয়েছে, যেগুলো আমার ঠিক নাম জানা নেই। তো আগে যে মিনিচার হতো, তার জায়গায় এইটা এখন ট্রেন্ডিং চলছে। তো এই যে সুন্দর সব লাইটিংগুলো দেখছেন এখানে, এই দেখুন এখান থেকে যে সুন্দর লাইটিং, আর মণ্ডপের সামনেও লাইটিং রয়েছে, এইদিকেও লাইটিং রয়েছে, আর মণ্ডপে ঢোকার মুখেও লাইটিং রয়েছে। তো এই যে সব সুন্দর লাইটিংগুলো দেখছেন, মণ্ডপ সজ্জার যে লাইটগুলো রয়েছে, সেটা কিন্তু মহাপ্রভু ইলেকট্রিক থেকে কিন্তু করা হয়েছে। আপনারা যদি চান এইরকম সুন্দর কোনো ইভেন্ট বা এরকম কোনো অনুষ্ঠানে লাইটিং বুক করার জন্য, তো যদি এই সব লাইটিং থেকে পছন্দ হয়ে থাকে, তো এই মহাপ্রভু লাইটকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা বুকিং করতে পারেন। তো যদি কারোর প্রয়োজন থাকে এই মহাপ্রভু ইলেকট্রিকের কন্ট্যাক্ট নাম্বার, তো আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কিন্তু দিয়ে দেবো। তো এখন ডিজে প্রোগ্রাম চলছে, লাইভ ডিজে। আর এখানে ডিজে প্রোগ্রামে ডিজে বাজাচ্ছেন ডিজে পপ। তো চলুন সেই ডিজে সেট আপ, ডিজে প্রোগ্রামটা দেখাচ্ছেন।